14 শিকের ভাত খেলে বুঝবে আমি সিআইডি তামান্না। আমার আমার এক কান্না, আনন্দের কান্না। তুমি আমার জীবনে আজকে প্রজাপতি হয়ে এসে উঠছো। চাষি কি কর অনেকক্ষণ তো হইলো বৈশা রয়েছি, গল্প করলাম, এখন যাই গিয়া মাতবার চাষা আসলে আমারে। ওই মাত বড়াইলে কি হইব? হ্যাঁ আই ফজা তুই এত ডরস খেললি রে? চাষি আপনারা কতবার কইছি আমার ফজা কইেন না, ফজা কইেন না, আমার নাম ফয়জুল। ওইসে ফজা ফয়জুল একই কথা। আর মাতবর সাহেব সারাদিনে কোথায় কি করে? কোথায় থাকবো, এ বাড়ি ও বাড়ি। কি এই বাড়ি ওই বাড়ি মানে? না না, ওই এদিক সেদিক কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এদিক সেদিক কাজে না, সারাদিন খালি ও কাজ আর কাজ নিয়ে থাকে। তুই মাতবর সাহেবের ডরে কিছু কইতেছস না, আমি বুঝি। দরকার সাথে পাইতাছি, তার সাথে থাইকাই দুবেলা দুটা ভাতের মুখ দেখি, তা না হইলে লবণ জুটতো না। হ্যাঁ ওই মাতবর সাহেবের সাথে থাইকে খালি ওই 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 করবি, আর তোর জীবন আর কিছু হইব না, বুঝছস? এই ফাজা, এই তোরা কতক্ষণ আগে পাঠাইছিস এখানে বলে গপ্প সপ করাবে? হ্যাঁ মাতবার সাহেব, চাষি কাকাটা বেগুন দিয়ে গেলাম। এই বেগুন দিয়ে গেলাম না? কি করছেন তখনটা? না, খালি মাছ কি খাওয়ান যায়? হ্যাঁ তাহলে বেগুন দিলাম। সেইটা কর তো কথাবার্তা এমন করে কাজ থাকছে মতো করে। এখন জায়গা পরে বিকালবেলা দেখা হইব না। চাষি আপনি কোন বউ গেছে বাপের বাড়ি, এখন না খাই গেলে আপনার মান থাকবো? আর শোন ফজা, তুই চুপ করে বয় হেনে দুপুরবেলা খাইয়া দে, তারপরে যাবি, আচ্ছা বুঝছস? করছি যখন আচ্ছা আচ্ছা তুই তাহলে চুপ করে বয়। হ্যাঁ মাতবার সাহেবের সাথে থাহি, মাতবার সাহেবের সাথে চাষিরে আমার বেশি ভালোবাসে। কি ভালোবাসা, চাষিরে আমার বেশি ভালোবাসে। যাই বই দুপুরে কটা খাওয়া দেয়, পেট ভরিয়ে যাই, আর টেনশন থাকবে না। মাতবার সাহেব, হ্যাঁ আপনি তো সামনে যান, আমি তো দোকান দিয়ে আসি। দোকানে কি কাম? তো পান আর আইসক্রিম ছাড়া তাতে আসিস? আপনি 10 কদম যাবেন, আমি আসি। যা কু 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 হেই হেই দে তোরে কইছে ডাক দে হারামজাদা। ডাক দে, ডাক দিব? ডাক দে। সামনে যা চলে গেল তো চলে গেল। মাতবর সাহেব চামচা, এই চলেন। আচ্ছা কি নাম? নাম কি তোমার? মালা। আমার গলা মালা। বাপের নাম জিজ্ঞেস কর। সলেমান মিয়া, সলেমান মিয়া। ও সোলেমান, ও সোলেমান আমার বাবা আপনার চাচা হইলো কবে থেকে? বুইরা ভাম। না না, এটা হচ্ছে কি বংশের একটা ধারা আছে না, মানে আমাকে তো বয়সে চুল পাকে না, তার আগেই পাইকে গেছে অল্প অল্প। মাতবার সাহেবের চুল বাতাসে পাকছে, বয়স বেশি না, তাছাড়া বয়স বেশি না। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যা।
কে রে ধাক্কাইতেছিস কেন? এই মানুষটার লেগে একটু মায়া লাগে না রে? হ্যাঁ, হাত তোলা মানুষের বাসার চটা, হ্যাঁ, এটা নরম করে যেমন জানা হঠাৎ একটু মায়া দেয় নাই। চটা হইব না, তোমার সংসারে কাম কাজ কইরা থালা বাসন মাইজেই তো আটটা চটা হইছে। যখন বিয়ে হয়েছিল তখন তো এরকম চটা ছিল না। খালি মুখে মুখে চপা করো না, খালি মুখে মুখে চোপা করো। কি তুমি মুখে মুখে চোপাটা শিখছ? এমন করো কেন গো? একটু ভালো করে দাও, আদর করে টিপো। তুই দে, আমি দিচ্ছি তো, তুমি একটু দাও, ভালো করে একটু টিপো। কি সে তোরা তো চলে কেরে, না পারলে যাবে না। লোকটা সারাদিন খাটাখাটনি করছে, একটু ভালো করে টিপো না। এমন করো ছাড়, লাগতো না তো, ছাড়। হ্যাঁ তুই দে। বউ, তুমি এই পাশে আসো, আমি যাই। এখন ভালো লাগতেছে, আরাম পাচ্ছে? কিন্তু কোথায় যেন একটা বুকের মাঝখানটা না, একটা অন্তর থেকে পুরা একটা গন্ধ পাইতেছে না, কলিজা পুরা গন্ধ, কলিজা পড়তেছে। কেন, কি হয়েছে আপনার? তুই বুঝবি না রে, বুঝবি না আমার কষ্টের কথা তোরা বুঝবি না। কিসে তোমার এরকম যা, না পারলে যাই যা, যা মুই তো আবার কথা বাড়াইস একদম করে। বুইরা খালি ঢং। ওই যাইতে কইলাম না, কিন্তু কপালে মাইরে উস একটা পিছনে পড়ে আমি যাও। হ্যাঁ বুঝছি। কি বুঝছস, কি বুঝছ? যা। হ্যাঁ, এই থাক না, রাগারাগি করো না। বুইরা গেলে রং ধরছে মনে হয় মনে, বুঝি না মনে করছি। বুড়া তো আঙ্কেল, আমি বুড়া। হ্যাঁ বুইরাই তো, তা কি জুয়ান? আমার বুকটা খালি হয়ে যায় না। আমার ঘরে একটা পোলা নাই, আমার 200 বিঘা ধানি জমি, এদিকে খাইব? ভাল লাগে না রে, ভাল লাগে না। এত সহায় সম্পত্তি আবার খাইব কেডা? আবার আর দিস তুই, মানা করছি না। জাগা যা 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 যা। চাইতাছি। ওই তুই বইয়ে টিপ, আমি যাই গে। এই বুইরার মনে রং লাগছে আবার, তুই তো বুঝস না। আমি তো অনেকদিন ধরে আর সংসার করতেছি। জীবনটা চট কর, জীবনটা চট। না বাবু, তুমি যেটা ভাবতেছো সেটা না। আরাম করে একটু নরম করে দে তো। আমরা তাকে ছেলে জন্ম দিতে পারি নাই, তার মানে অনেক কষ্ট। কি করবো বলো? কে খাইব, কে খাইব? 12 ভূতে লুট্টা পুটা খাইব আমার সহায় সম্পত্তি। আর এ দক্ষিণের এই স্তরে 300 বিঘা সম্পত্তি উঠছে, ওই তোর তো এখন কাগজই হয় নাই। তাহলে আগে 200 বিঘা আমার বাপদাদার আমলে। তোর হাত দেখি শক্ত করে যা যা, লাগবো না হাত তো না, বাসার চটা। যা 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 যা, এখানে যা। আমার একটু চিন্তা করতে একলা থাকবার দে, যা। এই মেজো চল চলো। দেখি। বুইরার আসলে টিপতেও ভালো লাগে মনে না। ধরছে কাউরে। হ্যাঁ, এর লেগে বুইরা এমন করতে ছ্যাং 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 করে। চল চলো যাই গে। আয় না কিন্তু চেহারা দেখছস, বাংলা 6-এর মতো হয়ে গেছে। 5 না, 5 এমনি এমনি হয়ে গেছে, 6 হয়ে গেছে। কি আছে তো গো? কি যেন নাম কইছিল? মালা 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 বলছিল আমাকে। মালা, আমার গলার মালা, তোমাকে ছাড়া তো আমি। কি হাসিটা রে! মালা মালা, তোমার আমি আমি আমার ঘরে নিয়ে আসো, 3 নম্বর বিবি করে নিয়ে আসো।
মালা বাড়িতে আপনি ডাকলে তো আমি নিজেই যাইতাম। না ঠিক আছে বাবা ঠিক আইস না। কি মা যা তাড়াতাড়ি আসে। আচ্ছা তুমি ভালো মতো থাকো। তোর মাই আছে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে গেছে। হ্যাঁ মাতবার সাহেব, মেয়ে মাশাল্লাহ কলেজে পড়ে। বিয়ের সাথে চিন্তা ভাবনা কিছু করছো? ভালো পোলা পাইতেছি না। শোনো সুলেমান মিয়া, তোমার আমি একটা কথা কই। মেয়ে মানুষ হলো কি জানো, ফুলের মতো। এই যে কুড়ির থেকে যখন ফুটে উঠলো না, তখন সকল সৌন্দর্য ফুলের মধ্যে। আবার একটু বয়স হলেই ফুলটা ঝুড়ে জায়গা, যখন ফুল ঝুড়া পাপড়ি হয়ে পুড়ে জায়গা, তখন কিন্তু কোনো দাম নাই। তাই বয়স থাকতে থাকতে, মানে ফুল থাকতে থাকতে একটা ভালো পাত্র দেখা বিয়ে দিয়ে দাও। আজকাল তো ভালো পোলা খুঁজেই পাওয়া যায় না। আছে নাকি আপনার খোঁজে? পাইবা মানে কি, চেষ্টা করলে তোমার আশেপাশেই তো অনেক। কষ্ট করো, কষ্ট। আরে সোলেমান কাকা, আপনার কষ্ট করে পোলা খাজন লাগবো না। আপনার মাইয়া রে মাদ্রাস সাহেবের মনে ধরছে। আপনি রাজি থাকলে কাইলে আপনার মেয়েরে তুলে লইয়া যাবো। মাদ্রাস সাহেবের তো বয়স হয়ে গেছে। বয়স্ক দেখে কি হয়েছে? আমার কি সয় সম্পত্তি কম আছে নাকি? বাপ দাদা থুয়ে গেছে 200 গাড়ি। আবার এই যে নিজের নতুন চর উঠছে, ওইখানে 300 বিঘা সম্পত্তি। আল্লাহ তাআলা তো আমার কোনো খোলা পান্ডায় নাই। একটা খোলার আশায় যদি আল্লাহ মুশকিল আছে, সব কিছুর মালিক তো মানে আপনার মাইয়াই হইব না। শুনুন শুনুন সোলেমান কাকা, এই সুযোগ বারবার আসে না। আপনি রাজি হয়ে যান না। না করেন না, আমি একটা প্রাণী বানাই রাখবো, তারপরে পাতিলা খাইব। ও ঢেকিতে পাড়া দিলে ওই ঢেকিটা পর্যন্ত আমি স্বর্ণের বানাই দেবো। না করেন না, খালি আমার একটা খোলা দেবো। আপনার মাইয়া ওই দুই বড় চাইতেও বড় রানী হয়ে থাকবো। আপনার মায়েরে বুঝেন না? আমি কথা দিলাম, আপনি আর না করেন না। আমার মনটা বুঝে না, কষ্ট। কাকা না করেন না, এই সুযোগ বারবার আসে না। আচ্ছা আমি ভাইবা দেখি। বাবা ভাবে কোনো সুযোগ নেই। আরে মাত্র সব ঠিক করছেন। আপনি খালি রাজি হয়ে যান। আমি দেখছি ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আরে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মালা, মালা, তুমি কি জানো, আসমানের ওই চাঁদ মনে করো আমার সামনে এসে দাঁড়িয়েছে। তোমার মুখখানা দেখছি, আসমানের চাঁদ দেখছি। চাঁদ তো আমি ছুতে পারবো না, কিন্তু তোমাকে তো আমি ছুতে পারবো। তুমি জুড়াও আমার মনের জ্বালা। আপনার মনে অনেক জ্বালা না?
অনেক জ্বালা আমার মনে অনেক জ্বালা। তুমি আপনার জ্বালা আমি সব জ্বালা আমি আমার আমার এক কান্না আনন্দের কান্না। তুমি আমার জীবনে আজকে প্রজাপতি হয়ে এসে উঠছো। কি আনন্দ, কি আনন্দ। আপনার মনে অনেক কষ্ট, হ্যাঁ, আমি সব কষ্ট ভুলিয়ে দেব। পারবে? হ্যাঁ আমি পারবো। ওই ডাইনি দুটোর হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে আনন্দে। ডাইনিরা আমার জীবন তেজপাতা করে ফেলেছে। ডালের মধ্যে তেজপাতা দিয়ে দেয়, চুষে ফেলে দিলে যে এরকম অবস্থা হয় না, আমার অবস্থা তাই করে ফেলেছে। তুমি এসছো, এখন আর আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। সব ঠিক হয়ে যাবে। কি হবে? আস্তে আস্তে আস্তে। তুমি খারাপ কান পেতে রাখছো কিন্তু। ওরা দেখবার জ্বলবে। এই ঘুমাবো না, আজকে আমাদের বাসর রাতে যাও। বাসরাত না। চল শুয়ে পড়ি। ঘুমাতে পারবে না। না, ঘুমাইতে পারতো না। আমার ঘরে নতুন বউ, আমি ঘুমাই চাঁদের আলো আসমান তুলিয়া আমার ঘরে আইসে। তুমি বেজার করে একটু সুন্দর আমার লোক কিছু না। চাঁদের কোনা চাঁদের ঘুমিয়ে গেলো। বিন্দু ভালোবাসা দাও। ভাবি কেমন আছেন ভাবি? এই তুমি আমার জামাইরে চাচা হও, আমি তোমার ভাবি লাগি কেন? আপনারা কিন্তু চাষি চাষি লাগে। সত্যি বলছো? হাসা মানে ভাবি তোমার হাসি হইতেছে একদম ঐশ্বরিয়া আছে না, ভারতের ঐশ্বরিয়ার মতো কিন্তু তোমার দেখা। তুমি যাই যা কও না কেন, ঠিক আছে? হাত ছাড়ো, এটা তোমার হাত ধরার মতো। আর তুমি আমার বাড়ির পাশে কেন যে ঘুরঘুর করো সেটা কিন্তু আমি জানি না। কি কইতে আছো ভাবি? বুঝেই যখন তখন একটু আমার দিক খেয়াল রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, যাও, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা যাই, কিন্তু আমি কিন্তু আবার আসবো, আচ্ছা, ঠিক আছে? যাও যাও যাও। আসে? আচ্ছা আসে কিন্তু। চাষিরা কই গেলে? যে বাজার নিয়ে আইছি ইলিশ মাছ আর পালং শাক। ওই মেজো এদিকে আয়। স্বাদ হইবে, তাড়াতাড়ি আসেন। শোনো, এই বছরের মধ্যে সবচেয়ে বড় ইলিশ মাছ পাইছি। ইলিশ মাছ দিয়ে কচু শাক দিয়ে রান্না করবা, খুব যেন মজা হয়। একেবারে খাইতে খাইতে আঙ্গুল যেন চুপকায়। হ্যাঁ, খুব ভালো কাম করছো। বাজারে যাওয়ার উপায় নাই, মাতা সাহেব, যে গরম। তুই যাবি গা? আমার বউ আবার রাগ করে। যাবি, যা যা। ওই মেজো ওই ধর বাজারটা নিয়ে যা রান্না করে। আসুন ওই যে গামছাটা বিজাই লয়, এখন শরবত থুইছি, শরবতটা আবার দিয়া যা। দেখ না গাইমে সাইমে আইছে। সর্বটা তুমি নিয়ে আসো, তুমি যাও না, তুমি যাও। মেজো যাও, মেজো যাও। এদিকে বসে আমি এখানে বললাম রে। এলাম শরবতটা খান। বাহ, এর লেগা গাইমে গুমে কি অস্থির হয়ে গেছে। এই মেজো ওই গামছাটা বিজাই নিয়ে যা, তাড়াতাড়ি যা। আরে তুমি আসলে আমার বেশি মহব্বত করো। হ, আপনি তো বুঝেনি। না, আপনি আমার সবার আগে আনলে কি হয়েছে? আমার আপনার প্রতি যে মহব্বত, আমার তো মনে হয় ছোটগুলার আপনার প্রতি অত মহব্বত নাই। তারপরও খালি আমার আপনি বকেন। তোর আগে দুইটা আসছিল, এটা তুই জানোস না। এটা ঢাকা চলে গেছে, ইয়া বলেন ফিল্মের নায়িকা হয়েছে। সেগুলো কি সিয়ার, কও? হ্যাঁ সেইগুলা সিয়ারা আসছিল একদম সেই রাম। তাই? তোর তো কিছু কই ও নাই।
এটা তো কিছু শুনি নাই মাদ্রাসা। এই মেজো হাই মেজো, কাম ছাড়া ভিজা আনতে কইছি এতক্ষণ লাগে নাকি? দে দে দে, ঢং দেখে বাসে না। এই দাও দাও এটা নে। দাও। মাত্র মাত্র বসে শোনেন, বলো। আপনার এই রোদের মধ্যে আর বাজার বুঝার যায় নাই, ওই ফজাই যাই, বুঝছেন? শোনো। আপনার কষ্ট হয় অনেক। তা হয়। এই যে মনে করো 1.5 কেজি সাইজে একটা ইলিশ মাছ দরদাম করতে করতে 1500 টাকায় আনলাম। মজা হইলে তো এই মাছের আলা মাছের ধরতেই দিত না। হ্যাঁ ঠিকই কইছেন, তা আবার ঠিক কইছেন। ইলিশ মাছ 1.5 কেজি মানে বুঝো একটা খাসি মার্কা ইলিশ মাছ। আপনি কচু শাক দিয়ে রান্না করবা? আর একবারে মসমসা করে বাইরে দিন, একবারে পেঁয়াজ কাঁচা মরিচ দিব, খাইবেন মজা করে। আর একেবারে একটু বুনা বুনা করে দিন। তোরে আমি কইছি এত কথা কইতে ছাড় যা যা কইছি কচু শাক দিয়ে রান্না করতে সারা বুড়ি বুড়ি করে বুড়ি চাই। আমার আর ভালো লাগে না রে, মন চাই একদিকে হাঁটা দিয়ে নি। বয়স থাকলে ঠিকই চলে যেতেন। গেলা না কে পুরা রেসিকে পুরা সংসারে আমার আর ভালো লাগে না। কি লিগে যে আমার বাপে এনে বিয়ে দিল, গরিব হয়েও জ্বালা হয়ে গেছে। হ্যাঁ। বাপের কথা ভালাইতে পারি না, কি হ্যাঁ। করবো কর? হ্যাঁ ঠিকই কইছ, গরিব হইলে যা হয়। আমার আর সহ্য হয় না। এই বুড়াটা যে খেয়েছে এই! আমি অনেক খুশি হইতাম। সাড়াইতে গেল এর মিটিং বানাইছো না? খাও দাও আর গায়ে চর্বি লাগাই ফেলাইছো। তেল না তেল, কাম কাজ থুইয়া সারা বাড়ি ঘর তুই গপ্প করো, গপ্প করাইতেছে। খারাও তোমাকে গোল মিটিং এর ব্যবস্থা করতেছি আমি, তোমাকে দিয়ে হইব না। ইঞ্জিন মোবিল চেঞ্জ করা লাগবে। ঠিক আছে মুখের অবস্থা পড়ে দেখছিস, এটা দেখছস? দেখছি, বাইরে আসো জায়গা খালি ওইটাই পারেন, আর কিছু পারেন না। কি করি তুই ওইটাই পারি হ্যাঁ তা বাইরে একটা সোফা বন্ধ করে দিব, তোর মুখ আমি দাঁড়া মুখের ব্যবস্থা করতেছি আমি। তারপরে বুড়ার ভাব দেখছো? ওই অবস্থায় গেল সুবিধা মনে হয়। মা। এইবার বুইরার একটা বুইড়া। শিক্ষা দিয়া সাইরা দিন, বুঝছাস? ফুল পাইকে গেছে। কি মনে করছে বুড়ার বুইড়া? ভাব দেখছো নি? হ্যাঁ দেখাউনি মজাটা। আমার আর ভালো লাগতেছে না বউ, আমার কেমন তো না বুঝতেছে। থাক, তুই চিন্তা করিস না। আমি আছি না। চলো ঘরে যাই। আচ্ছা চল যাই। ও চাচিরা, এ তাড়াতাড়ি আসেন, বাসায় নতুন মেহমান আইছে, চিনি নিয়ে আসেন, পান নিয়ে আসেন। তাড়াতাড়ি আসেন চাচিরা। খবরদার, আর এক পা বাড়ির ভিতরে পড়লে ওই পা নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হইব না, কয়ে দিলাম পুইরা। হ্যাঁ এ ফাজা কি করে আমার বাড়ি আমার ঘর আমার গায়ে এক পা ঢুকতে দিব না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, নতুন বল লইয়া আমি কই যাই বলো কই যাই। আল্লাহ রে, কি করছে গো? আপনি এটা কি লেখা করলেন? হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করে দিলেন গো, ফুলের মতো জীবনটা নষ্ট করে দিলেন। আপনার সদস্যতা পাই আমার জীবনটা নষ্ট এই, করে এই, দিলেন গো। চলো তো, চলো। খারাপ খারাপ। এই মাইয়া, এই মাইয়া, হ্যাঁ ঘরে তিনটা বউ থাকতে, হ্যাঁ এই তুই বিয়ে করলি কেমনে এই বুইরারে? হ্যাঁ এই বুইরারে কেমনে বিয়ে করলি? এই ঘোমটা খুললি। এই ফাজা এই কারে বিয়ে করলাম? এই তুমি কেডা? তোমার তো বিয়ে করিনি আমি। ফাজা কারে বিয়ে করলাম? এ কেডা? আমি কে? 14 শিকের ভাত খেলে বুঝবে আমি কে। কে? জিজ্ঞাসা না। হ্যাঁ? আমি সিআইডি তামান্না। অনেকদিন যাবত তোমাকে ফলো করছি। ড্রাগস বিজনেস থেকে শুরু করে নারী পাচার সবই করো তুমি। সিআইডি অফিসে কি কয়? সিআইডি মেয়েডিগুলো কি কয়? আমি তো তারে বিয়ে করছি না। আমি তো বিয়ে করছি। হ্যাঁ ফাজা এ কেডা রে? এদিকে আয়, ভালো করে দেখ।
আমি কেডা এটা জেলখানা গেলেই বুঝবেন আমি কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাজা ভাই। আপনি যদি সাহায্য না করতেন তাহলে এই মানুষরূপী পশুটাকে আমরা কিছুতেই ধরতে পারতাম না। ও ফাজা, তুই শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলি, আমার খালি আমার করি হারামজাদা, তোর বিচার আল্লাহ করবো। বেমানি করি নাই মাত্র সাহ, আমি তো অনেক অন্যায় করছি, পাপ করছি, আজ নিজেরা মুক্ত করে নিলাম। মনে হচ্ছে এই, বাকিটা হবে থানায় যে। থানায় নিয়ে গিয়ে ডিম টেপে দিলে সব বের হয়ে যাবে। চল চল থানা চল চল। দাঁড়া এক মিনিট। ছোট বউটা ধরা, তোমরা আমারে পারলে মাফ করে দিও। চল আরে